নাতিশীতোষ্ণ ভারতবর্ষ, এক পাশে হিমালয়ের ছত্র ছায়ায় ভারতবর্ষ, বঙ্গোপসাগর যার উপকূল ধৌত করছেন ভারতবর্ষ। কৃষিজীবী মানুষের বাস, চাষবাস, বৃক্ষলতায় প্রচুর ফল ফুল, মহা শান্তির পরিবেশ। এই জায়গার মানুষ নির্লোভী মানুষ, অপরের জিনিস ছিনিয়ে নিতে হবে সেই মনোবৃত্তি এদের কখনো ছিল না, নেই। অপরকে নির্যাতন করে তার বিষয়াদি সমস্ত গ্রাস করব, এই দুর্ভাবনা ভারতবর্ষের মানুষ কখনো ভাবেননি। এই ভারতবর্ষের শান্তিপ্রিয় যে মানুষগুলি, তারাই চিন্তা করতে পারেন। চিন্তা করতে করতে তাদের ভগবান বিশেষ এক জায়গা বসে নেই, তাদের ভগবান শতদাস বিভক্ত হয়ে তারা প্রতিটি জীবের ভিতরে জীবাত্মার রূপে বাস করেন। তাই ঠাকুর বলেছেন, যত্র জীব তত্র শিব। প্রতিটি জীবের ভিতরে লতা গুল্ম বৃক্ষ ফল ফুল, প্রত্যেকটি বস্তুর ভিতরে তারা ঈশ্বরকে দর্শন করে, ঈশ্বরের মহানুভবতা দর্শন করে তারা আনন্দ লাভ করেন। আজকে এই ভারতবর্ষের বুকে যে গুণী মানুষেরা জন্মেছেন, চিন্তাশীল মানুষেরা জন্মেছেন, শান্তিপ্রিয় মানুষ জন্মেছেন, তারা সদা চিন্তায় বিভোর হয়ে রয়েছেন, ইষ্ট চিন্তায় বিভোর হয়েছেন। কি করলে মানুষের আত্মার মুক্তি ঘটবে, কি করলে মানুষ সুস্থ দেহ নিয়ে দীর্ঘকাল বেঁচে থাকবে, ঈশ্বর জয় গুণগান করতে পারবেন, এই শুভ চিন্তা নিয়েই ভারতবাসী তারা বেড়ে গেছেন, বড় হয়ে উঠেছেন। তারাই পারে মানুষের মৃত শরীরকে অগ্নিতে সমর্পণ করে সেখানেও অগ্নিরূপ মহাসত্তার ভিতরে পঞ্চশ সত্তার বিশেষ বিভূতি অগ্নি, তাতে এই জীব দেহটাকে সমর্পণ করে বিশ্বাকাশে লীন করে দিতে এরাই পারে। পিতামাতা তাকে দেবতা জ্ঞান করা, ৩৩ কোটি দেবতার ভিতরে পিতামাতা গুরুদেব এরা তো আছেনই, জীব দেহধারী পিতামাতা এবং গুরুদেব, যারা আমাদের চতুষ্পার্শ্বে থাকেন, আমাদেরকে স্নেহ সুধায় বড় করেছেন, আমাদের সমস্ত প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচিয়েছেন, আমাদেরকে সৎ জ্ঞান দিয়ে সৎ ভাবনা সৃষ্টি করে আমাদের ভিতরে আমাদের সৎ মানুষ করে তুলেছেন। সেই পিতামাতা তাদের কাছে দেবতা, দেবতার চাইতেও ঊর্ধ্বের কিছু। এরাই পারেন। গুরুদেব যিনি জ্ঞানমার্গে পৌঁছে দিয়েছেন, ইষ্টের রাস্তায় পৌঁছে দিয়েছেন, ভাবনা জগৎকে পরিশুদ্ধ করে সেখানে পৌঁছে দিয়েছেন, সেই গুরুদেবকে দেবতা ভাবতে। এরা এতই শান্তিপ্রিয়, এতই অতিথি পরায়ণ, এতই সেবার মনোবৃত্তি এদের কাছে, তাই অতিথিকেও তারা দেবতা জ্ঞান করেছেন। রাস্তায় হেঁটে যাওয়া অসময়ের একটি মানুষ, দ্বীপ্রহর সমাগত, বেলা দুপুর হয়ে গেছে, ক্ষুধা তৃষ্ণায় মানুষ কাতর, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষকে এই ভারতবর্ষের অলিগলির প্রতিটি গরিব মানুষ পর্যন্ত বলতে পারেন, আপনি কোথায় যাচ্ছেন এখন দুপুরে? আপনার তো নাওয়া খাওয়া হয়নি, আসুন আমাদের বাড়িতে আসুন, স্নান টান করে একটু বিশ্রাম করুন, আমাদের সঙ্গে দুটো সেবা করুন। তারা গৌরবান্বিত হয় অতিথিকে নারায়ণ জ্ঞান করে সেবা করানো,
কারণ তারা জানেন নারায়ণ অনেক সময় ভক্তকে পরীক্ষা করবার জন্য এমনি বেশি আসেন। এই কোমল মনা, শান্তিপ্রিয়, উদার মনোবৃত্তির ধারক ভারতবাসী। ভারতবর্ষেই মাত্র দেবতার সৃষ্টি হতে পারে। তাদের সুন্দর কল্পনার ভিতর দিয়ে তারা দেবতার রূপ কল্পনা করে নিতে পারেন। দেবতাও ঈশ্বরের সৃষ্টি। এই মানুষের হিতাকাঙ্ক্ষী জীবদেহকে বাঁচিয়ে রাখার উপায় হিসাবে তিনি আগে থেকে তৈরি করে এই বিশ্ব সংসারের বুকে স্থাপন করেছেন। কাজী ভারতবাসীকে যা চিন্তার অনন্ত ঊর্ধ্বের মার্গে পৌঁছে দিয়েছেন, সে জায়গায় পৌঁছানো সারা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব কিনা সন্দেহ হয়। যাই হোক, দেবতার সাথে আমি কিন্তু আরো কয়েকজনকে বাড়িয়ে দিলাম। পিতামাতা, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, গুরুদেব ভব, অতিথি দেব ভব, আরো বেড়ে গেল। কারণ এরা তো দেবতার জ্ঞান করেন প্রত্যেকটি জীবের ভিতরে। প্রতিটি জীবের ভিতরে তারা শিবকে খোঁজেন, তার দর্শন করেন। তাই কোমল প্রায় একটি ছোট্ট শিশুকে নিয়ে তারা আদর করতে পারেন, কৃষ্ণ জ্ঞান করতে পারেন। এটা সারা পৃথিবীর অন্য কোনো জায়গায় সম্ভব কিনা এটা ভেবে দেখা উচিত। পিতৃমাতৃদেব ভব, পিতামাতার চাইতে দেবতা তো আর কেউ নেই। কারণ অদৃশ্য দেবতাকে আমি দেখতে পারিনি, হয়তো মনোজগতে শুধু চিন্তা করি, কিন্তু এরা তো সাক্ষাৎ দেবতা, যারা আমাদেরকে এই ধরাধামে এনেছেন। মা তার জঠরে রেখে 9 মাস অনেক কষ্ট করেছেন, স্তনদুগ্ধ পান করিয়ে আমাদেরকে বড় করে তুলেছেন। পিতা তার সৎ জ্ঞান দিয়ে, সৎ ভাবনা দিয়ে আমাকে একটি সৎ মানুষে রূপান্তরিত করেছেন। আমার শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেছেন, আমাকে সৎ মানুষের সঙ্গ করবার আদেশ উপদেশ দিয়েছেন। প্রতি মুহূর্তে আমার জন্য ভাবছেন। একটি ছেলে বিদেশে অনেক দূরে পড়ে থাকলো, পিতামাতার মনে সর্বদা জাগ্রত থাকে সেই সন্তানটি কি করছে কি না করছে। তারা সত্যি যেন অনুভব করতে পারে, প্রকৃতি যেন তাদের কাছে বলে দেয়, ওরে তোর সন্তানটি বিপদগ্রস্ত, আজ রোগে ভুগছে। মা বুঝতে পারে না আমার সন্তানটি কোথায় ভালো নেই। অন্য কোনো ধর্মে, অন্য কোনো স্থানে এই পিতামাতা হতেই পারে না। যে পিতা বহুবার বিবাহ করেছে, যে মাতা বহু স্বামী পরিত্যাগ করে একের পর এক বিবাহ করেছেন, কার গর্ভের কোন সন্তান শেষ পর্যন্ত কার হাতে গিয়ে মানুষ হয়েছে, তাদের আকর্ষণ, তাদের টান, তাদের নির্ভরতা, তাদের শ্রদ্ধা, তাদের ভক্তি ওই পিতামাতার প্রতি কি করে হয়? হতে পারে না। ভারতবর্ষ তেমন জায়গা যেখানে একটি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান হয়, তাকে ঠিকভাবে খেতে দিতে পারে না, পড়তে দিতে পারে না। মাও তদ্রূপ প্রায় জরাজীর্ণ দেহ নিয়ে ছিন্ন ভিন্ন বস্ত্র পরেও দিন কাটিয়েছেন, কিন্তু কখনো সেই আর্থিক দুর্বলতা জনিত অবস্থার জন্য স্বামীকে পরিত্যাগ করে কোথাও যাননি। তার পেটের যে সন্তানটি ওই এক পিতামাতাকে দেখে বড় হয়েছে, তাদের স্নেহ, তাদের প্রেম, তাদের আশীর্বাদের ভিতর দিয়ে বড় হয়েছেন। কাজেই তাদের যে শ্রদ্ধা পিতামাতার প্রতি, সে শ্রদ্ধা অন্যত্র কোথায় আমরা পাবো বলুন? পাওয়া যায় না। কাজেই সনাতন ধর্মের যে গভীরতা, সনাতন ধর্মের যে দান, সনাতন ধর্মের যে পরিপূর্ণতা, বিশ্বেশ্বর শ্রীহরিকে বোঝার যে ঐকান্তিক প্রচেষ্টা, উদার মনোবৃত্তি, তা একমাত্র সনাতন ধর্মাবলম্বী মানুষের ভিতরে রয়েছে। আর কারোর ভিতরে আছে কিনা আমি জানি না। আমি জানি প্রতিটি মানুষের ভিতরে, প্রতিটি দেশে, প্রতিটি ধর্মে, প্রতিটি সম্প্রদায়ে সৎ মানুষের অভাব নেই। আছেন যারা চিন্তাশীল ব্যক্তি,
তারা আমার কথাগুলোকে বুঝবেন। আমি কোনো সাম্প্রদায়িক কথা বলি না, আমি কোনো হিংসা বিদ্বেষের কথা বলি না। আমি শুধু বলি সনাতন ধর্মের দেবতা রয়েছে, দেবতার জ্ঞান করে তারা কত কিছু পুজো করে। কি করে পুজো করবো না বলুন তো? স্ত্রী শিশুটিকে জন্ম দিয়ে মারা গেছেন, সেই শিশুটিকে বাড়ির একটি গাভী মাতা দুগ্ধ প্রদান করে তাকে বাঁচিয়ে রেখেছেন। গাভীটি যেন কখন থেকে তার মা হয়ে উঠেছে, ওই শিশুটিও গাভীর কাছে গিয়ে স্তন দুগ্ধ পান করছেন। গাভী মাতা না বলে কি তাকে পারা যায়? যার ভিতরে এই শ্রদ্ধা ভক্তি, এই জ্ঞানের অতলান্ত সাগর রয়েছে, তারা ছাড়া এই কথাকে বুঝতে পারবেন না। আমি জানি আমাদের শ্রাদ্ধ, শান্তি, ক্রিয়াকর্ম এগুলো কেন হয়? যে পিতামাতা এত কষ্ট করে, এত অভাব অনটনের ভিতর দিয়েও আমাদেরকে বড় করে তুলেছেন। জানি না আমাকে বড় করবার পিছনে পিতার কতজন কাছ থেকে ধার দেনা করতে হয়েছে, ঋণ করতে হয়েছে, আমাকে মানুষ করবার জন্য কত রকমের ত্যাগ স্বীকার করতে হয়েছে। আজকে সেই পিতা মারা গেছেন বা সেই মাতা মারা গেছেন, আজকে পিতা মাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করব না? এই শ্রদ্ধা নিবেদনই তো শ্রাদ্ধ। গলায় ধরা বাঁধা কেন? আমার পিতার সমস্ত ঋণ দায়কে নিজে বহন করতে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। পিতার মৃত্যুর পরে আমি তার ঋণ দায়ের ভার গ্রহণ করে আমি এই ছিন্ন বস্ত্র ধরা বেঁধে নিলাম গলায়। আমি কাকুতি ভরা দৃষ্টিতে আমি আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যাদের সঙ্গে আমার পিতা সর্বদা মেলামেশা করতেন, যাদের সঙ্গে আমার মা মিশতেন, উঠতেন বসতেন, তাদের প্রত্যেকটি মানুষের প্রতি আমার কর্তব্য, তোমরা যদি আমার পিতার কাছে কিছু পাও, পিতা যদি তোমাদের কাছে ঋণী থাকে কোন অবস্থায়, সেই ঋণ ভাড়া আমাকে দাও। আমি ঋণ গ্রহণ করলাম, আমি তোমাকে দিয়ে দেব, ঋণ দিয়ে দেব। তোমরা যে হাসি মুখে আমার বিদেহী পিতার আত্মার কল্যাণ কামনায় আশীর্বাদ করবে, তার শুভ নিদর্শন স্বরূপ আমার বাড়িতে দুটো লবণ ভাত সেবা করো। এই কথা ভাবতে হলে, এই শ্রাদ্ধ শান্তির ক্রিয়াগুলো করতে হলে অসীম শ্রদ্ধা, ভক্তি, বৈরাগ্য, মানবিকতার প্রয়োজন হয়। তাহলেই পিতামাতার শ্রাদ্ধ শান্তির অর্থটাকে বোঝা যায়। পিতৃমাতৃ বিয়োগের দুঃখে সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এক বস্ত্রে একবার মাত্র মুষ্টি অন্ন গ্রহণ করে সে জীবন 10টা দিন অতিক্রম করে তার কর্ম করেন। এই 10 দিন 12 দিন আগে অনেক বেশি দিনও করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে গতানুগতিকতার সাথে চলতে গিয়ে মনীষীরা অনেক কিছু পরিবর্তন করে দিয়েছেন আমাদের মঙ্গলের জন্য। যাই হোক, দেবতা জ্ঞান করে আমরা অতিথির সেবা করছি। এটা কে করতে পারে? প্রতিটি জীবের ভিতরে যদি ঈশ্বরকে দর্শন কেউ করতে না পারেন, অতিথির প্রতি শ্রদ্ধা করে তাকে ডাকবেন কেন? তাদের মনে সবসময় ভাবনা রয়েছে, এই অসময়ে কেউ এসেছেন, নিশ্চয়ই আমাকে পরীক্ষা করছেন। আজকে আপনাদের এই পর্যন্ত বলছি, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক করবেন, আমাকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, যাতে আমি আপনাদের সঙ্গে থেকে অন্ততপক্ষে যতদিন এই জীবন আপনাদের আশীর্বাদে আছে
ততদিন যেন আপনাদের সেবা করে যেতে পারি। হরি বল।